ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেডরুমটাকে আমি কিভাবে সাজিয়েছি। খুব সামান্য পরিমাণে টাকা খরচ করে কিন্তু আমার বেডরুমটাকে সাজিয়েছি। তো যেহেতু আমরা এইখান থেকে বদলির কারণে চলে যাব, ভাবলাম যে বেডরুমটা একবারে একটু ট্যুর দিয়েই রাখি, তাহলে স্মৃতি হিসাবে থেকে যাবে। আর ঘর সাজানোর জন্য কিন্তু আমি সব সময়ের জন্য প্রেফার করি রিয়েল গাছ, কারণ রিয়েল গাছ আপনার ঘরগুলোকে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলে ওইভাবে কিন্তু আর্টিফিশিয়াল গাছের দ্বারা অতটা সুন্দর হয় না, আমার তো তাই মনে হয়। আর যেহেতু এই গাছগুলো যেখানে সেখানে পাওয়া যায় কিংবা একটা ডাল থেকে আপনি করে নিতে পারেন, তো সেই কারণে আমি মানি প্ল্যান্ট তো সব সময়ের জন্যেই রাখি। তো শুরুতেই দেখলেন এই বেডরুমে ঢোকার দরজার উপরে পর্দার যে স্ট্যান্ড, আমি স্ট্যান্ডে কিন্তু পানিতে কিছু মানি প্ল্যান্টের ডাল দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আর এই তো ঢোকার পরে আমার ডান সাইডে এই যে কারেন্টের যে সুইচ বোর্ড, এখানে আমার বেশ কিছুটা স্পেস ফাঁকা আছে। আর এই স্পেসটাতে আমি কিন্তু ইচ্ছা করে কিছু রাখিনি, কারণ অনেক সময় বাবু খেলনা এইখানে থাকে, আবার আরেকটা চেয়ার আছে, এই চেয়ারটাও মাঝে মাঝে এখানে রাখি, তো সেই কারণে আমি এইখানে কিছুই দেইনি। তো এ পাশে স্পেস ফাঁকা থাকলেও আমি কিছুই রাখিনি, কারণ এর ওপরে ঠিক সানসাইড আছে, আর সানসাইডের কারণেই আমার ড্রেসিং টেবিলের যে মাথা ওইটা বেঁধে যাচ্ছে, তো এই জন্য আমি ড্রেসিং টেবিলটাও রাখতে পারিনি। আর স্পেস থাকার কারণেও আমার মেয়ে এখানে এসে মাঝে সাঝে খেলাও করতে পারে। আর এই তো তার পাশেই আছে আমার ওয়ার্ড্রপটা। আর ওয়ার্ড্রপটার উপরে আমি তেমন কিছুই রাখিনি, খুব সাধারণভাবেই সাজিয়ে নিয়েছি, যেটা প্রয়োজন সেটা রেখেছি, আর টুকটাক কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। এই তো এইখানে একটা মানি প্ল্যান্ট রাখা আছে, আর তার পাশে একটা ব্যাংক রাখা আছে। আমার মেয়ে মাঝে মাঝে টাকা পাইলে তার বাবার কাছ থেকে ব্যাংকে রাখে, তো সেই কারণে হাতের কাছে রেখে দিয়েছি, ও এখানে উঠে টাকাটা রেখে দেয়। আর তার পাশে একটা সিঙ্গোনিয়াম গাছ আছে পানিতে। আর এই যে একটা ঝুড়ি, এখানে ইমার্জেন্সি যেসব জিনিসপত্র দরকার সেগুলোই রাখা আছে। আর তার নিচে ওষুধের বক্সটা আছে, আর মেয়ের জন্য যে ওয়েট টিস্যু লাগে সেটা রেখে দিয়েছি। আর সাথে একটা কাঁসার ঘোড়া আছে, এই ঘোড়াটা বেশ অনেকদিন আগেই সাদের বাবা ঢাকা থেকে নিয়ে এসেছিল। আমার যেহেতু ঘর সাজানোর জিনিস অনেক পছন্দ, তো সেই কারণে এটা কিনে এনেছিল। আর এই তো ওয়ার্ড্রপের ওপরে আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি। আর এই তো ওয়ার্ড্রপের পাশেই আছে আমার বেড সাইডের যে টেবিল, সেই টেবিলটা। আর টেবিলের ওপরে আমি কি কি দিয়ে সাজিয়েছি তো সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমার এই টেবিলের ওপরে খুব সাধারণভাবে কিন্তু সাজানো আছে, আহামরি কোনো দামি জিনিস দিয়ে আমি সাজাইনি। এখানে এই যে পানিতে আমি একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, একটা চায়ের কাপ, এই কাপটা বেশ পুরাতন, তো আমি কাপের ভিতরে কিছু পাথর দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি মানি প্ল্যান্টের কিছু আগা কেটে দিয়ে দিয়েছি। তার পাশে আছে একটা পেপার ওয়েট। আর তারপরে আমার এই যে একটা কেনা যে ফুলের ঝুড়ি, এই ঝুড়িটা রেখেছি, এটার দামও কিন্তু এমন বেশি না। আর তারপরে একটা আর্টিফিশিয়াল ফুল আছে। তো নিচে আমি রেখেছি এই যে একটা দইয়ের কাপ, এটা রং করে নিয়ে আমি পানিতে কিছু মানি প্ল্যান্ট দিয়ে রেখে দিয়েছি। আর এই টেবিলটাও বাসা চেঞ্জ করার সময় বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে। যারা প্রতিনিয়ত বাসা চেঞ্জ করেন বদলিজনিত কারণে, তারা জানেন যে বাসা চেঞ্জ করা কতটা কষ্টের, আর ফার্নিচারের ওপর দিয়ে কী পরিমাণে ধকল যায়। এই তো তার পাশেই আছে আমার বেডরুমের যে খাট, সে খাটটা। আর এখানে আমি লাল রঙের একটা বিছানা চাদর দিয়ে বিছিয়ে দিয়েছি, যেহেতু আমার পর্দার কালারটা লাল, তো সেই কারণে আমি বিছানা চাদরটাও রেখেছি লাল রঙের। আর পর্দার কালারটা হচ্ছে লাল, আর দেয়ালের কালার সবুজ, তো সেই কারণে বিছানা চাদর দিয়েছি লাল, না হলে 3 ধরনের কালার চলে আসবে। আর এই যে বেডের উপরে সোজা আমি একটা মানি প্ল্যান্টের যে লতা, এটা আমি 2টা নিয়েছি, তো অনলাইন থেকে খুব কম দামেই কিন্তু নিয়েছি। এই লতাগুলো আসলে অনলাইনে খুব কম দামেই পাওয়া যায়, তবে সামনাসামনি অত একটা ভালো না, তারপরেও নিয়েছি সাজানোর জন্য। তো এই লতাটা হচ্ছে 7 ফিট লম্বা।
তো 2টা লতা নিয়েছি 14 ফিটের, তো ওইটাই লাগিয়ে দিয়েছি। আর ঠিক তার পাশেই আমি বেডের ওপরে এই যে টুকরো করা যে কাঠের র্যাক, তো এর উপরে আমি এই পাশে একটা ফুলদানি আর ছোট্ট একটা শোপিস কাচের এইটা দিয়ে আর বড় একটা ফুলদানি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমার খাটের ঠিক শেষের দিকে আমি একটা লম্বা বরাবর পাপোশ দিয়ে দিয়েছি। আর পাপোশটাও কিন্তু আমি লাল কালারেরই দিয়েছি, এমন না যে নতুন কিনেছি, আসলে সব কিছুর সাথে তো মিলে গিয়েছে, তো সেই কারণেই বললাম। আর এই তো তার পাশেই আছে আমার লন্ড্রি বাস্কেটটা। তো লন্ড্রি বাস্কেটে আসলে আমি কিন্তু লন্ড্রির কোনো কাপড় চোপড় রাখিনি, এইখানে আছে আমার মেয়ের যে খেলনা, তো সেই খেলনাগুলো। আসলে খেলনাগুলো কি হয়, বাসার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে খারাপ লাগে, তো সেই কারণে এর ভিতরে আমি খেলনাগুলো রেখে দিয়েছি। আর দেখতেও খারাপ লাগবে না, ওপর থেকে তো দেখা যাবে না, তো সেই কারণে। আর এর উপরে আমি সাদা রঙের একটা তোয়ালি দিয়েছি। আর তার উপরে কিন্তু আমি পানিতে কিছু রিয়েল মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এই যে তার উপরের দেয়ালটাতেই যে মাটির একটা টব, এটা খুব কম দামেই আমি বাগেরহাট থেকে নিয়েছিলাম। ওর ভিতরে আমি একটা আর্টিফিশিয়াল ফুলের স্টিক দিয়ে দিয়েছি। আর এই তো তার পাশেই আছে আমার যে টিভির কর্নার, এই কর্নারে আমি কি রাখবো ভেবেছিলাম, তো তারপরে দেখলাম যে এই মানি প্ল্যান্টটা আসলে বেশি পরিমাণে সুন্দর লাগছে রাখাতে। আসলে রিয়েল মানি প্ল্যান্টের কিন্তু কোনো জুড়ি নেই সৌন্দর্য বৃদ্ধি করার কারণে। এই যে দেখুন, এই জায়গাটা এই মানি প্ল্যান্ট রাখার কারণেই কিন্তু বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। তো তার পাশের দেয়ালেই রেখেছি আমি আমার টিভিটা, তো আর তার নিচেই রেখেছি আমার টিভি যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা। তো ক্যাবিনেটের মধ্যে আমার মেয়ের যে বড় বড় খেলনাগুলো, এই খেলনাগুলো রেখে দিয়েছি। আর তার উপরে কিছু ফুলদানি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আর এই যে টিভি ক্যাবিনেটটার শেষে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা আছে। আর ড্রেসিং টেবিলটা ওই যে প্রথমে বললাম বেশ অনেকটাই বড়, তো সেই কারণে আমি ওয়ার্ড্রপের পাশে কিন্তু ড্রেসিং টেবিলটা রাখতে পারিনি। এই যে মাথাটা দেখেন কতটা লম্বা, এটা কিন্তু বাসা চেঞ্জ করার সময় বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রতিনিয়ত বাসা চেঞ্জের কারণে এই প্রতিটা ফার্নিচারই যে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আর কি বলবো। তারপরেও তো আমাদের শিক্ষা নেই, কিছুদিন আগে আবার আলমারি তৈরি করেছি, ওটা আমি এই ঘরে রাখতে পারিনি। এটা এই যে সানসাইটের কারণে এই রুমে রাখার কোনো স্কোপ ছিল না, তো এই কারণে আমি ওই ঘরে রেখে দিয়েছি। তো এই যে ড্রেসিং টেবিলের মধ্যে আমি সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু সাজিয়ে নিয়েছি। আমার আসলে সাজুগুজুর জিনিস বলতে তেমন কিছু নেই, যেটা টুকটাক এই যে মেয়ের কারণেই এখন রাখি, তবে মেয়েকেও যে সাজাই এমনটা কিন্তু না। তো যাই হোক, আর এই পাশে আছে মেয়ের কিছু খেলনা, এই খেলনাগুলো যখন খুশি তখন সে বের করে নিয়ে খেলা করে। আর ড্রেসিং টেবিলের এই যে তালাচাবি সিস্টেমটা আমি করিনি, এটা না করার কারণে আর সেই কারণে এই জিনিসগুলো আসলে এখানে পার্মানেন্টভাবে থাকেও না, মেয়ে সবসময় বের করে খেলা করে আবার রেখেও দেয়। ড্রেসিং টেবিলের ওপরে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, যেগুলো নিত্যদিন প্রয়োজন সেগুলোই রাখা আছে, লোশন, ক্রিম, অলিভ অয়েল এগুলো। যাই হোক, এই বাসাটা যেহেতু নিচতলা বেশ অনেকটাই ঠান্ডা আর জ্বালানাগুলোও কাঠের, তো সেই কারণে আর আমাদের এসিটাও লাগানো হয়নি, ওইভাবেই কিন্তু 1-1.5 বছর ধরে তোলাই আছে, জানি না ভালো আছে না নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর মাঝখানে সেই পুরাতন একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি আর একটি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।